ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025 অর্থাৎ 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 5 এর আমাদের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। তাই অবশ্যই দেখে নিতেই হবে। প্রশ্নপত্রটি সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নাম, এখানে তোমরা তোমাদের নাম লিখবে। ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা এখানে তোমাদের রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথম দেখে নেওয়া যাক, 1 দাগে কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। 5টি শূন্যস্থান পূরণ করতে হবে, এর জন্য 5 মার্ক রয়েছে। প্রত্যেকটি শূন্যস্থানের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 ক, পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো করে তৈরি করে চাষ করাকে বলে ধাপ চাষ। শূন্যস্থানে ধাপ চাষ। তাহলে পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো করে তৈরি করে চাষ করাকে বলে ধাপ চাষ। খ, ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হারভেস্টার। শূন্যস্থানে হারভেস্টার। 1 গ, দীঘায় বালি দিয়ে মূর্তি গড়ে। শূন্যস্থানে বালি। ঘ, রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ হয়। শূন্যস্থানে তুঁত। অঙ্গদাগ, বঙ্গভঙ্গ আন্দোলন হয় 1905 সালে। নেক্সট আমরা 2 দাগে দেখে নেব। 2 দাগে কি বলেছে দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে, মানে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, এর জন্য 4 মার্ক। প্রত্যেকটি অংশ মেলানোর জন্য 1 মার্ক করে বরাদ্দ। কুলিক, উত্তর হবে কুলিক একটা নদীর নাম। বাইন এক ধরনের গাছ। জলদাপাড়া, উত্তর অভয়ারণ্য। সান্দাকপু, উত্তর পর্বতশৃঙ্গ। নেক্সট আমরা দেখে নেব 3 দাগে। 3 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। এর জন্য 5 মার্ক। 5টি প্রশ্নের উত্তর করতে হবে। আমি দেখো প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু লাল ঘরের ভিতর আটকে দিয়েছি। তোমরা এই প্রশ্নগুলির উত্তরে টিক চিহ্ন দেবে। 3 ক, ন্যাদোস হলো লুপ্তপ্রায় মাছ। উত্তর হবে ন্যাদোস। খ দাগে, 26শে জানুয়ারি হলো ভারতের সাধারণতন্ত্র দিবস। উত্তর হবে 26শে জানুয়ারি। গ দাগ, দার্জিলিং জেলায় সিঙ্গালীলা পর্বতশ্রেণী আছে। উত্তর হবে দার্জিলিং। ঘ দাগে, মেয়েরাই বেশিরভাগ নদীতে নেমে মিন সংগ্রহ করে। উত্তর হবে মেয়েরাই। অঙ্গ দাগে, আলু হয় মাটির নিচে। উত্তর হবে মাটির নিচে। তাহলে আমরা প্রথম পেজটা দেখে নিলাম। এবার এই প্রশ্নপত্রের দ্বিতীয় পেজ বা পরবর্তী পেজ দেখে নেব। নেক্সট পেজে এখানে দেখে নেওয়া যাক কী বলেছে। 4 দাগের নিচের ছকটি পূরণ করো। 4টি ছক পূরণ করতে হবে, 4টি অংশ পূরণ করতে হবে। ছকে 8 মার্ক, প্রত্যেকটির জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রথম, দানা শস্য। গম কোন ঋতুতে হয়? শীত ঋতুতে। ডাল বা আনাজ জাতীয়। ছোলা কোন ঋতুতে হয়? শীত ঋতুতে। ফুল বা ফল, এখানে আম লিখেছি। আম কোন ঋতুতে হয়? গ্রীষ্ম ঋতুতে। অন্যান্য জায়গায় আমি একটা পাট ফসল লিখেছি। এই পাটটা হয় হচ্ছে গ্রীষ্মকালে। নেক্সট এবার আমরা দেখে নেব 5 দাগে। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এর জন্য রয়েছে 5 মার্ক। 5টি প্রশ্নের জন্য 5 মার্ক বরাদ্দ। 5 ক, গান্ধীপুরী নামে কে পরিচিত? উত্তর, মাতঙ্গিনী হাজরা গান্ধীপুরী নামে পরিচিত। 5 খ, বক্সা জয়ন্তী পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর, বক্সা জয়ন্তী পাহাড় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। আগে এটি জলপাইগুড়িতে ছিল, বর্তমানে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার ভাগ হয়ে গেছে। ফলে এটি উত্তর হবে বক্সা জয়ন্তী পাহাড় পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। গ, কার জন্মদিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি? উত্তর, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। নেক্সট আমরা দেখে নেব ঘ দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। ডিভিসি এর পুরো কথা কি? উত্তর, ডিভিসি এর পুরো কথা হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। অঙ্গদাগ, গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাতে বিরাট বন আছে, তার নাম কি? উত্তর, গাঙ্গেয় সমভূমির দক্ষিণাঞ্চলে যে বিরাট বন রয়েছে তা মূলত সুন্দরবন নামে পরিচিত, যা একটি ম্যানগ্রোভ বন। এবার নিচে 6 দাগে বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 2টি প্রশ্ন আছে, একটা উত্তর করতে হবে, এর জন্য 3 মার্ক। প্রথম আমরা দেখে নেব এখানে কি আছে। 6 ক দাগের উত্তরটি আমি করে দিয়েছি। রাঢ় অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য লেখো। দেখো ক দাগে কি বলেছে, রাঢ় অঞ্চলের ভূমিরূপের বৈশিষ্ট্য লেখো। উত্তর, রাঢ় অঞ্চলের ভূমিরূপের প্রধান বৈশিষ্ট্য হলো এটি একটি ঢেউ খেলানো অসমতল ভূমি, যা পুরনো পলিমাটি ও ল্যাটেরাইট লাল মাটি দ্বারা গঠিত, এবং এখানে ছোট বড় টিলা, দেখো ছোট বড় টিলা ও জঙ্গল দেখা যায়। বন্ধুরা, প্রশ্নপত্রটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।